পাঠ হচ্ছে 11। ওখানে কি আছে? সরীসৃপ ও ব্যাঙ ও শামুকের কথা। এইটা আজকে আমি তোমাদের পড়াবো। আচ্ছা, সাপ, কুমির, কচ্ছপ, টিকটিকি, গিরগিটি ইত্যাদিকে সরীসৃপ প্রাণী বলে। তাহলে কাদের কি সরীসৃপ প্রাণী বলে? সাপ, কুমির, কচ্ছপ, টিকটিকি, গিরগিটি ইত্যাদিকে সরীসৃপ প্রাণী বলে। এরা বুকে ভর দিয়ে চলে। কেন এদেরকে সরীসৃপ প্রাণী বলে? এরা হচ্ছে বুকে ভর দিয়ে চলে, তাই এদেরকে সরীসৃপ প্রাণী বলা হয়। সাপ এঁকে মেঁকে চলে, এদের মাথার দিকে একটু মোটা। টিকটিকি বাড়ির দেওয়ালে ঘুরে বেড়ায়, এরা পোকামাকড় ধরে খায়। তাহলে টিকটিকি কি খায়? পোকামাকড় খায়। গিরগিটি পরিবেশ অনুসারে রং পরিবর্তন করতে পারে। কুমির ও কচ্ছপ জলে বাস করে। তাহলে কুমির ও কচ্ছপ কোথায় বাস করে? না জলে বাস করে। প্রয়োজনে আবার ডাঙায়ও চলে আসে। তোমরা দেখেছো কুমির, কচ্ছপ দেখেছো? কচ্ছপ নিশ্চয়ই দেখে থাকবে। তাহলে কচ্ছপ দেখবে ডাঙাতেও থাকে আর জলেও থাকে। আচ্ছা, ব্যাঙকে উভয়চর প্রাণী বলা হয়। কেন ব্যাঙকে উভয়চর প্রাণী বলা হয়? না আমরা ব্যাঙকে জলেও দেখতে পাই, আবার ডাঙাতেও দেখতে পাই, তাই ব্যাঙকে উভয়চর প্রাণী বলে। ব্যাঙ দুই রকমের হয়। কি কি? না সোনা ব্যাঙ আর কোনো ব্যাঙ। ব্যাঙের বাচ্চাকে কি বলে? ব্যাঙাচি। তাহলে ব্যাঙের বাচ্চাকে আমরা কি বলবো? ব্যাঙাচি বলে। ব্যাঙ পোকামাকড় ধরে খায়। ব্যাঙ শীতকালে ঘুমোয়। তাহলে ব্যাঙ কোন কালে ঘুমোয়? ব্যাঙ শীতকালে ঘুমোয়। পুকুরে, খালে, বিলে, ডাঙায়, স্যাঁতস্যাঁতে জায়গায়, মাঠে ঘাটে শামুক দেখা যায়। তাহলে শামুক আমরা কোথায় দেখতে পাই? না স্যাঁতস্যাঁতে জায়গা, পুকুরে, খালে, বিলে, ডাঙায় ইত্যাদি যে ডাঙার স্যাঁতস্যাঁতে জায়গায় আমরা শামুক দেখতে পাই। শামুকের দেহটি একটি শক্ত আবরণের ঢাকা থাকে। তোমরা তো নিশ্চয়ই শামুক সবাই দেখেছো। তাহলে শামুকের দেহটি কি দিয়ে ঢাকা থাকে? একটা শক্ত আবরণে ঢাকা থাকে। শামুক দুই রকমের হয়, জলের শামুক আর ডাঙার শামুক। আচ্ছা, সরীসৃপ নাম হয়েছে কেন? যেসব প্রাণী বুকে ভর দিয়ে হেঁটে চলে তাদের নাম সরীসৃপ। এর আগেই বললাম যে কি কি? সাপ, কুমির, কচ্ছপ, টিকটিকি, গিরগিটি এগুলো কি হচ্ছে? সরীসৃপ প্রাণী। কুমির ও কচ্ছপের পা আছে কি? না কুমির ও কচ্ছপের পা আছে, কিন্তু চলার সময় মাথা একটু উঁচু করে বুকে ভর দিয়ে চলে। কুমির, কচ্ছপ, সাপ কোথায় বাস করে? কুমির কোথায় বাস করে? জলে বাস করে। কচ্ছপও জলে বাস করে, তবে প্রয়োজনে তারা ডাঙাতেও চলে আসে, কিন্তু সাপ জলে ও ডাঙাতে উভয় জায়গাতে বাস করে। টিকটিকি কিভাবে শিকার ধরে? না টিকটিকি দেয়ালে চুপ করে বসে থাকে। কীটপতঙ্গ দেয়ালে বসলে ধরে ধরে খায়। টিকটিকি, সাপ, গিরগিটির জন্ম হয় কিভাবে? টিকটিকি, সাপ, গিরগিটির জন্ম হয় ডিম ফুটে। ডিম ফুটে এদের জন্ম হয়। গিরগিটিকে বহুরূপী প্রাণী বলা হয় কেন? গিরগিটি পরিবেশ অনুযায়ী গায়ের রং বদলায় বলে এই গিরগিটিকে বহুরূপী প্রাণী বলে। ব্যাঙকে উভয়চর প্রাণী বলে কেন? না ব্যাঙ জলেও থাকে আবার ডাঙাতেও থাকে, এই জন্য উভয়চর প্রাণী বলে। ব্যাঙের বাচ্চাকে কি বলে? না ব্যাঙের বাচ্চা হয় কি থেকে? না ব্যাঙের বাচ্চা হয় ডিম থেকে। ব্যাঙের বাচ্চাকে কি বলে? এই আগে পড়িয়ে এলাম। ব্যাঙের বাচ্চাকে কি বলে? ব্যাঙাচি। ব্যাঙ কিভাবে জল পান করে? না ব্যাঙ মুখ দিয়ে জল পান করে না, সারা শরীর দিয়ে জল শুষে নেয়। ব্যাঙের খাদ্য কি? না ব্যাঙের খাদ্য পোকামাকড়। শীতঘুম কাকে বলে? সাপ, ব্যাঙ শীতকালে গর্তের মধ্যে একটা ঘুমিয়ে নেয়, একে শীতঘুম বলে। শামুক কোথায় দেখা যায়? পড়িয়ে এলাম। পুকুরে, ডাঙায়, খালে, বিলে, ডাঙার স্যাঁতস্যাঁতে জায়গায়, মাঠে ঘাটে শামুক দেখতে পাওয়া যায়। শামুক কিভাবে চলাফেরা করে? শামুককে দেহটি একটি শক্ত আবরণে ঢাকা থাকে। এই আবরণের ভেতর থেকে দেহের কিছু অংশ বের করে শামুক চলাফেরা করে।